ফেসবুকে কটাক্ষ আর ইঙ্গিতপূর্ণ পোস্টে বরাবরই সরব প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তার আপত্তি নতুন নয়, তবে সম্প্রতি একটি পোস্টে তিনি যেন আগের সব সীমা ছাড়িয়ে গেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মেট্রো রেলে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার একটি ছবি শেয়ার করে শাওন লেখেন, ছবিটি খুব সুন্দর। লিটনের ফ্ল্যাটের রূপকার উপদুষ্ট পরিচালক সাহেবের স্ত্রীর শাড়িটাও বেশ। এই ছবি বড় করে বাঁধিয়ে উপদুষ্ট মহোদয়ের তত্ত্বাবধানে বানানো জুলাই স্মৃতি জাদুঘরে রাখার জোর দাবি জানাচ্ছি। পোস্টে তিনি শুধু উপদেষ্টাকে নয় বরং তার স্ত্রীকেও ইঙ্গিতপূর্ণভাবে টেনে এনেছেন, জানিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। শাওনের এই মন্তব্য সরাসরি ইঙ্গিত করে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর দিকে। সম্প্রতি তার তত্ত্বাবধানে সাবেক গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তর করা হয়। সেই প্রসঙ্গ টেনেই শাওনের এই বিদ্রূপ বলে মনে করছেন অনেকে। পোস্টটি প্রকাশের পর ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে সাহসী কটাক্ষ বলছেন, আবার অনেকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখছেন। বিশেষ করে 2004 সালে মুক্তি পাওয়া ফারুকীর সিনেমা ব্যাচেলরের আলোচিত লিটনের ফ্ল্যাট প্রসঙ্গ টেনে আনা নতুন করে পুরনো বিতর্ক উস্কে দিয়েছে। অভিনয় এখন আর নিয়মিত না হলেও সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আক্রমণাত্মক অবস্থানে দেখা যাচ্ছে মেহের আফরোজ শাওনকে। আর তার সর্বশেষ এই পোস্ট সেই বিতর্কের আগুনে আরো ঘি ঢেলেছে।